শুভ সন্ধ্যা। আমি ভিডিও পোস্ট করতে পারিনি, কেননা আমার রিচার্জ ছিল না, বুঝতে পেরেছেন। আর আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, শরীরটা ভালো নেই। তা আমি একটাই কথাই আপনাদেরকে বলতে চাই, ভগবানের শ্রীকৃষ্ণর রুক্মিণীও ছিল, রাধাও ছিল, কিন্তু সে রুক্মিণীকে কষ্ট দিয়েছে, কিন্তু রাধাকে অন্তর দিয়েও ভালোবেসেছিল। তা ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা বলেছিল, হে কৃষ্ণ, আমি তোমাকে সকল সময় ডাকি, সকল সময় তোমার কাছে থাকতে চাই। তা আমি যে তোমাকে কতটা ভালোবাসি, তুমি আমাকে কষ্ট দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ। তা আমি একটা কথা তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি যে কতটা ভালোবাসি সেইটা তুমি যখন আমার রূপে জন্ম নেবে তখন তুমি বলতে পারবে। তা ভগবান শ্রীকৃষ্ণকে রাধা বলেছিল যে, বনমালী তুমি পর জনমে হয়েও রাধা, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও, আমার এই মতো তুমি কাঁদিও। তা ভগবান শ্রীকৃষ্ণ না রাধা রূপে জন্ম নিয়েছিল আমাদের এই নদিয়াতে, নিমাই সন্ন্যাসী রূপে, বুঝতে পেরেছেন তো। তা রাধা রূপে যেসব নারীরা আছে তাদেরকে না কষ্ট অতটা দিও না, এই অন্তরে। আপনারা এই মানুষের শরীরকে কষ্ট দেন, কিন্তু শরীরে কোনো কষ্ট হয় না, কষ্ট হয় আত্মায়, এই পরমাত্মায়। পরমাত্মা থেকে যখন চোখে অশ্রু জলে ভেসে যায় না, তখন অভিশাপটা যে কার লাগে, যার জন্য চোখের জল পড়ে তারই লাগে, বুঝতে পেরেছেন। কোনো ভালোবাসার মানুষকে কষ্ট দেবেন না, ওকে সম্মান করতে না পারেন অসম্মান করবেন না, যোগ্যতা সম্মান না দিতে পারলেও তার জীবন নিয়ে ছেলে খেলা করবেন না, বুঝতে পেরেছেন তো।